আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলকে আমি অনুরোধ করব, সকলে মাহফিলের মধ্যে এসে বসেন, মাজলিসের মধ্যে এসে বসেন। এই সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন, ভালো লাগবে। কেন আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী মাহফিল বেশি রাত্রি পর্যন্ত নয়, 11:30 থেকে 12টার মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত হবে। তাই অনুরোধ রাখি, সকলে মাহফিলের মধ্যে এসে বসেন, মাজলিসের মধ্যে এসে বসেন। আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক আপনাদের খেদমতে নিয়ে এসেছেন, লাখো কোটি শুকরিয়া। কেন গতকালকে আমি দুটো প্রোগ্রামে যেতে পারি নাই। আমাদের বাড়িতে আমার মুরব্বী চাচি আম্মা জানের শরীর খুবই অসুস্থ। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলার আহলিয়া পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি ভাইজানের আম্মা জান, একই পরিবার একই ফ্যামিলি। তো আমাদের পরিবারের মুরব্বী শরীর অসুস্থ। তো গতকালকে তো কোনো প্রোগ্রামই দিতে পারিনি, যেতে পারা হয়নি। আজকে তুলনামূলক অসুস্থ, তারপরেও তুলনামূলক আল্লাহ শেফায়ে আদেলা কামেলা তুলনামূলক অনেকটা ভালো রেখেছেন, সেজন্য এসেছি। তারপরেও একবার খবর নিলাম, দোয়া করেন আল্লাহ পাক শরীরকে সুস্থতা দেন, শেফায়ে আদেলা কামেলা নসিব করেন। সকলে বলেন আমিন। মানসিক ভাবে শারীরিক ভাবে দুদিক থেকেই দুর্বল, তারপরে মোহাব্বত করেন, ভালোবাসেন। দৌড়ে এসেছি আপনাদের খেদমতে। অল্প সময় দুটো কথা বলে বিদায় নেব। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি একটু বসে পড়েন। যারা ইতিবিক্ষিপ্ত অবস্থায় আছেন সকলে মাহফিলের মধ্যে আসেন, মাজলিসের মধ্যে এসে বসেন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রিভাবটা হাই কর, রিভাব। والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
सल्ले अला। जोरे जोरे पढ़ें। हमारा दीनो मजहब आपका इश्क मोहब्बत है, हमारा जिक्र है सल्ले अला, और फिक्र उनकी तस्वुर सूरत का दरूद मुस्तफा से खुल गए बाग हकीकत का, दरूद मुस्तफा से खुल गए बाग हकीकत का, हमारा जिक्र है सल्ले अला, और फिक्र उनकी तस्वुर सूरत का दरूद मुस्तफा से खुल गए बाग हकीकत का। अल्लाहुम्मा सल्ले अला। वला आले सय्यदना। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं वो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं वो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने के दुनिया में, आए नबी जितने के दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाएंगे चल के, तुम जो कहो हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह की जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आके गए हम चल जाएंगे, आप अकेले जाए यहाँ से। अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। वला आले सय्यिदना। একটু জিকির করেন লা ইলাহা।
मैं खाना गिरा बुत खाना बना, मैं खाना गिरा बुत खाना बना, बुत खाना पलट कर काबा बना। मैं खाना गिरा बुत खाना बना, बुत खाना पलट कर काबा बना। पुरदक से उठा कर मुर्दों को परवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। উপস্থিত হাজানে মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খিদমত। টু দা পয়েন্ট আলোচনা, ভূমিকায় সময় নষ্ট নয়। আল্লাহ পাক কবুল করেছেন কিছু আলোচনার মাহফিলে বসে, দুনিয়ার সবথেকে উৎকৃষ্টতম জায়গায় বসে দ্বীনি ইলমের উপরে কিছু আলোচনা। সূরার নাম সূরাতুল ইনশিরাহ। কোরআন শরীফের এটা 94 নম্বর সূরা। একদম টু দা পয়েন্ট আলোচনা করছি আপনাদের কাছে। এই সূরার মধ্যে 8টা আয়াত দিয়েছে আল্লাহ। কটা আয়াত? একটু কথা বলতে হবে। ওয়াজ শোনার ইচ্ছা আছে তো নাকি? না খিচুড়ি খেয়ে ঘর চলে যাবে? যা ঠান্ডা পড়েছে, গরম গরম ভালোই লাগবে নাকি? খিচুড়ি করা হয়েছে তো নাকি? না বিরিয়ানি? সাদা ভাত, মাশাআল্লাহ, ও তো আরো ভালো পেটের জন্য নাকি? কে কে শুনবেন একটু হাত তুলেন দেখি। দুটো হাত তুলেন। ঠান্ডায় তো ঠান্ডা না পড়লে তো মুশকিল, গরমে গরম পড়বে, বর্ষায় বর্ষা হবে তো নিও। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজে হবে না, একটু হাল তৈরি করেন, জজবা তৈরি করেন। এটা জজবা নিয়ে হাল দিয়ে বলেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে একসাথে একই সুরে বলেন, নারে তাকবীর। একটা আপনার কি বলে, একটা মনোভাব তৈরি করেন যে আল্লাহকে ডাকবো। শুধু জবান নাড়িয়ে নয়, কলিজা থেকে নিয়ত করেন, খোদাকে ডাকবো, মাওলাকে ডাকবো, পরওয়ারদিগারকে ডাকবো, আল্লাহকে ডাকবো। এটা দিলের মধ্যে তৈরি করেন। তারপর একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। একই সুরে একই আওয়াজে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। সূরার নাম সূরাতুল ইনশিরাহ। কোরআন শরীফের এটা 94 নম্বর সূরা। গোটা কোরআন শরীফে 114টা সূরা আছে। 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা। আল্লাহ নবী আল্লাহ রাসূলের 13 বছরের জীবনে নাজিল হয়েছে। আর 25 থেকে 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। হিজরতের পরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক নাজিল করেছিলেন মাদানী সূরা। গোটা কোরআনে 20 জায়গায় ইয়া আইয়ুহান নাস, মানুষের জন্য আয়াত আল্লাহ দিয়েছে। সর্বজাতের, সর্বধর্মের, সর্ব মানুষের জন্য, এনি রিলিজিয়াস পারসন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যাদেরকে আল্লাহ মানব রূপে তৈরি করেছে, সে যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াসের হোক, যে ধর্মকে সে মান্যতা দেয়, যে রিলিজিয়াসে সে বিলং করুক না কেন, আল্লাহ তাদের জন্য আয়াত নাজিল করেছে, মেসেজ ড্রপ করেছেন। 20 জায়গায় আয়াতকে আল্লাহ নাজিল করেছে পৃথিবীর বুকে। তাদের জন্য গোটা কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে সর্বজাতের মানুষের জন্য আয়াত নাজিল করেছে। যেমন আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এই যে আয়াত নাজিল করলেন, যেমন সূরাতুল আরাফে আল্লাহ বলছেন পরিষ্কার করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এই যে আয়াতটা আল্লাহ বললেন মানব জাতির জন্য, কোন একটা ধর্মকে বেস করে নয়,
এ নবী আপনি মানুষকে বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি মানুষকে বলেন ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন। ইলাইকুম জামিআ, আমি আল্লাহ আপনাকে সর্বজনীন করে সকলের জন্য নবী, রাসূল, পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বল। সূরাতুস সাবার মধ্যে আল্লাহ বলছেন, কোরআন শরীফ 28 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস। আল্লাহ বলছে নবী আপনাকে আমি মানুষের জন্য পাঠিয়েছি। মানুষ, একটা ব্যক্তি ধর্মকে কেন্দ্র করে নয়। যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে এসেছে, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই যে কোরআনের আয়াত আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্যে থেকেই তোমাদেরকে একটা নবী দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, রাসূল দিলাম, পয়গম্বর দিলাম। সেই নবীর কর্মটা কি, কাজটা কি, অ্যাক্টিভিটিসটা কি, টার্গেটটা কি, অ্যাম্বিশনটা কি, চিন্তাটা কি, ভাবনাটা কি, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন। চারটি জিনিস সেই নবী বার্তা দিবে, মেসেজ দিবে, সেই রাসূল মানুষকে জানিয়ে দিবে। এক নাম্বার, সেই নবী তোমাদের সামনে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। জোরে বল, কি করবে? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো আসবে সে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের নফসটাকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, অন্তরটাকে গীবত মুক্ত করবে, পরচর্চা মুক্ত করবে, পরনিন্দা মুক্ত করবে, হিংসা মুক্ত করবে, লোভ মুক্ত করবে, লালসা মুক্ত করবে, হাসাদ মুক্ত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে কিতাবের জ্ঞান তাকে দেওয়া হয়েছে সেই কিতাবের জ্ঞানটা দিবে, মানুষের কাছে পৌঁছে দিবে। ওয়াল হিকমা, এবং হিকমতের শিক্ষা দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এমন একটা সময় সেই নবীকে দুনিয়াতে পাঠিয়েছি যে যুগটা ছিল একটা প্রকাশ্য পথভ্রষ্টতার যুগ। এই চারটি আয়াতের দ্বারা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আলোচনা কিন্তু সূরাতুল ইনশিরাহ, গোটা কোরআনটা আমার রাসূলের উপর আল্লাহ নাযিল করেছেন। সূরাতুল ইনশিরাহর মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে 94 নম্বর সূরা 1 নম্বর আয়াতে, আলাম নাশরাহ লাকা সাদরাক, পরপর 8টা আয়াত আল্লাহ বলছে, ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। الله نبي الله رسول সাহাবেকরা মজুদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা মজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটা নাযিল করে দেয়, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী হুজুর মুস্তাফা তাজদার হারাম মদিনাত দুলাহা ইমামুল মুরসালিন ইমামুল হুদার জন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, হুজুর আমি আল্লাহ আপনার সিনাটাকে প্রশস্ত করে দিলাম, আপনার সিনাটাকে দীর্ঘ করে দিলাম, আপনার সিনাটাকে আমি আল্লাহ চওড়া করে দিলাম। বর্তমানে যুবকেরা জিমে যায়, ওয়েট লিফটিং করে, এক্সারসাইজ করে, ব্যায়াম করে, মাল্টি জিমে
সিনাটাকে চওড়া করার জন্য তাদের পদ্ধতি হচ্ছে জিমের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, ওয়েট লিফটিং এর মাধ্যমে ল্যাট মাসেল টাসেল তারা তৈরি করে, চেস্টটাকে চওড়া করে। কিন্তু আমার নবীর যে সিনাটাকে আল্লাহ কোরআন দিয়ে বলছে চওড়া করে দিলাম, আমি বলছি না, কোরআন বলছে। এক একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। তাফসীরের কিতাবগুলো খুলে দেখে নেন। সূরাতুল ইনশিরাহ 94 নম্বর সূরার 1 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলে, তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কাসীর, সব থেকে কদিমতম তাফসীরের কিতাব তাফসীরের চারিটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, আখরি নবী করে আমার রাসূলকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আমার নবীর সিনাটাকে আমার আল্লাহ তিনটে জিনিস দিয়ে চওড়া করে দিয়েছে, প্রশস্ত করে দিয়েছে। এক নাম্বার হচ্ছে আমার নবী সিনাটাকে আমার আল্লাহ ইলমের দ্বারা চওড়া করে দিয়েছে, প্রশস্ত করে দিয়েছে, দীর্ঘ করে দিয়েছে। तमाम পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে 1,23,999টা নবী রাসূল পয়গম্বর, সকলের ইলম গুলোকে যদি মতান্তরে 2,23,999টা নবী রাসূল পয়গম্বর সকলের ইলম গুলোকে যদি একটা জায়গায় করা হয়, আর আমার নবীর নবুয়তের একদিনের 1 ঘন্টার ইলমের ধারে বারে কোন নবীর ইলম পৌঁছাতে পারবে না। জোরে বলবেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন এই আধ ঘন্টা আলোচনায় ফাঁকি মেরেছি? ফাঁকি মারলে মারতে পারি তো, আপনারা ফাঁকি মারছেন কেন? একটু সাথ দেন। এই কথা বলে না কেন? ঠান্ডা তো আপনাদেরকে লাগছে আর আমাকে লাগে না, এমন তো কিছু বিষয় না। আপনার গায়ে রক্ত মাংস আছে, আমার গায়ে তো রক্ত মাংস আছে, কথা ঠিক না? সাথ দিয়ে আওয়াজ দিয়ে বলেন দেখে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেছেন, এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছে। এখন প্রশ্ন করবেন, সবাই নবী, সবাই রাসূল, সবাই পয়গম্বর? আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, লা নবিয়্যা বাদি, খাতামান নবিয়্যিন। কিন্তু অন্যান্য নবীরাও তো নবী, যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তারা তো রাসূল। আর আপনি এক বাক্যে বলে দিলেন সমস্ত নবী রাসূল পয়গম্বরদের ইলম এক জায়গায়, মুস্তাফার নবুয়তের ইলমের 1 ঘন্টার ধারে বারে পৌঁছাতে পারবে না। তারা তো আল্লাহর মেসেঞ্জার, তারাও তো রবের পক্ষ থেকে দূত এসেছে। বুকে হাত দিয়ে বলেন, এখানে লাইভ হচ্ছে 4টে মোবাইল, প্রত্যেকটা মোবাইলের সফটওয়্যার কিন্তু এক। ইউটিউব লাইভ চলছে কিংবা ফেসবুক লাইভ চলছে, প্রত্যেকটা মোবাইল কিন্তু এমবি খরচ হচ্ছে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা মোবাইলের ইউটিউব সফটওয়্যারে লাইভ বা ফেসবুক সফটওয়্যারে লাইভ দিলেও এমবি জিবি খরচ হলেও কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, এই 4টে মোবাইলের কিন্তু প্রসেসর, র‍্যাম, হার্ড ডিস্ক কিন্তু এক নয়। এটা যুবকেরা একটু বুঝবে ভালো, কথা ঠিক না? কিন্তু মোবাইল কাজ করছে এক, কথা বলে না কেন? মোবাইলের কাজ কিন্তু এক, এখানে এই মুহূর্তে কাজ কিন্তু 4টেরই এক হচ্ছে। আমার বক্তব্য লাইভ টেলিকাস্ট করে সোশ্যাল মিডিয়ায় এটাকে উপস্থাপন করছে, ফেসবুক মাধ্যম হোক বা ইউটিউব মাধ্যম হোক, কিন্তু কাজ এক হলেও
সম্পূর্ণ চারটে মোবাইলের কিন্তু র্যাম এক নয়, প্রসেসর এক নয়, হার্ড ডিস্ক এক নয়, আলাদা আলাদা র্যাম আছে, আলাদা আলাদা হার্ড ডিস্ক আছে, আলাদা আলাদা প্রসেসর আছে, আলাদা আলাদা ফিচার্স আছে, ক্যামেরার মেগাপিক্সেলটাও আলাদা, কিন্তু কাজে 1,23,999টা নবী যে কাজ করতে এসেছে, মুস্তাফা ঠিক একই কাজ করতে এসেছে, কিন্তু তাদের মধ্যে যে ক্ষমতা আল্লাহ দিয়েছে সেই ক্ষমতার থেকে সবারই ক্ষমতা এক করলেও নবীর কাজের